প্রথম রমজানের দিন আজকে কি কি দিয়ে ইফতার করলাম আর ইফতারের আয়োজনে আজকে কি কি ছিল হেইয়া সব কিছু লইয়া আজকে আমনেগুলোকে ছোট্ট এখন ভিডিও শেয়ার করলাম। আশা করি ফুল ভিডিওটা ওয়াচ করবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন হকগলে? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে হইলো প্রথম রোজা। তো প্রথম রোজার দিন আজকে কি কি দিয়ে ইফতার করলাম, কি কি আয়োজন ছিল, সবকিছু নিয়ে আজকে ব্লগ থাকবে। আশা করি ব্লগটা আপনাগুলোকে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি ব্লগটা শুরু করছি দুপুর থেকে এখানে আমি বয়া রয়েছি নফাইব, তো নফে আসার লিগে এনে বই আসছিলাম, পরে আমার লাগে লাগে ফেসেল এখানে বই আসছিল। সামনে দেখতে পারতেছেন ম্যাডামের গাড়ি, ম্যাডাম অলরেডি চলে আইছে। তো ম্যাডামে আজকে আগে পড়ছে 10 মিনিট আগে, এখনো নফ আহে নাই। তো নফের লিগে এখানে আমি বাইরে বই আসছিলাম, আমার লগে লগে ফেসালও বই আসছিল। আমরা বাসার হক গলে রোজা আছি, কিন্তু নফ আর ফয়সাল রোজা না। আর ফয়সাল রোজা সম্বন্ধে তো কিছু বুঝে না, ওর হাতে দেখেন দুইটা মালটা ফল। তো বাসায় যেহেতু হক গলে রোজা আছি, তো দুপুরে রান্না বান্না কিছু করি না। আর ফয়সাল আর নফ হাবি জাবি রুটি কেক এগুলা খাইয়াই দুপুরটা কাটায় ফেলে। এরপরে নব চলে আইসে, নপরে বাসার ভিতরে লইয়া গেছি। এখন আমি টুমাইয়া ঘুম থেকে উঠছি দুপুর 3টা 20 ওই রান্না করা আইয়া নাকে মুখে রান্না বান্না করে শেষ করছি। এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কতগুলা মাছ, এইগুলো হলো সব টুনা মাছগুলো আমি সুন্দর মতো তেলের মধ্যে বাইজা তারপরে দিছে এখানে লেবুর রস আর শুকনা মরিচের আদা ভাঙ্গা শুকনা মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে এরপরে মাছের উপরে দিয়া লইছি। এই মাছে আজকে ইফতারের সময় ওরা মাছ খাইয়ে ইফতার খুলে। পরে দেখেন ইফতারের পরে যে ওরা ভাত খাইবো, পোলাপানে তো রোজা, ওরা ভাত ছাড়া থাকতে পারে না। এর লিগে অগর লিগে ভাত রান্না করতেছি, মোটামুটি সবার লিগে রান্না করতেছি, খালি অগর লিগে না। এখানে আমি আজকে ক্যাপসা রান্না করবো। ক্যাপসার লিগে এখানে মুরগিটা আমি ফ্রাই করে লইছি, তারপরে এখানে আমি ক্যাপসার রাইসটা আমার রান্না বান্না শেষ। আমি এত টোটাল সব কিছু শেয়ার করি নাই, রান্না বান্না শেষ পর্যায়ে একটু 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 শেয়ার করছি, কারণ এই রান্না বান্নাগুলো আরও আছে আমার চ্যানেলে দেওয়া। এর লিগে আর অল ডিটেলস আপনাগুলোকে শেয়ার করি নাই, আর এক রান্নার কতবার দেখবেন, এর লিগে আরও আগ্রহ করে শেয়ার করি নাই। এরপরে যদি আপনাকে কারো ভালো লাগে আমার রান্না বান্না, তাহলে নিচে কমেন্ট করতে হইবে, আমি ফুল রেসিপি দেবো ইনশাআল্লাহ। তো এখানে আমি রাইসটা রান্না করছি, আর এখানে আমি মুরগিটাও ফ্রাই করে লইছি। তারপরে আমি দেখেন এক এক করে মুরগিটা উপরে দিয়ে এখন আমি চুলার জাল কমাই দিয়ে দমে বহায় রাখবো। প্রায় 20 মিনিটের মতো আমি এটা দমে বহায় রাখবো। এরপরে আমার রান্না বান্না শেষ, চাউলটাই ফুইটা যাবো, এরপর হটপটে আমি বাইরে রাখবো। ওইখানে আমি রাইসটারে দমে বহে রেখে এখানে আমি পেঁয়াজটারে বেরেস্তা বানাই লইতাছি। পেঁয়াজের লগে কিসমিসের দিছিলাম, কালো কিসমিস আর সাদা কিসমিস দিয়ে আমি বেরেস্তা বানাই লইতাছি। এইভাবে বেরেস্তা বানায় যদি এইভাবে আপনি রান্না করার পর উপর দিয়ে দিয়া দেন না, দেখতেও সুন্দর লাগে, আর আপনার কিন্তু খাবারটা খাইতেও অনেক বেশি টেস্টি লাগে। ওইদিকে আমি রান্না বান্নার পর্বটা শেষ করলাম। এইখানে দেখেন আমার ম্যাডাম কত কিছু কিনা লয়ে আইছে। হেরা কইছিল যে রমজান মাসে ভাজা পোড়া জিনিস খাইবো না, কিন্তু এখন দেখি প্রতিদিনই ভাজা পোড়া জিনিস কিনা লয়ে আহে। বুঝলাম না এরা আসলে কি খাইতাছে আর কি চাইতাছে, কেমনে কইতাম। রমজান মাসে ভাজা পোড়া জিনিস আমরা যতই খাই মুখে স্বাদের লেগে, কিন্তু এগুলো যে আমাগো শরীরের লেগে কতটা ক্ষতিকারক এইটা আর আমরা তখন চিন্তা করি না। যজ্ঞা কই আর লাভ নেই, আনছে তো আনছেই, এখন আর কি করতাম। এগুলো সব কিছু আমি একটা সুন্দর প্লেটে করে আমি এইভাবে ডালতাছি প্লাস্টিকের প্লেটে, যাতে করে খাওয়া দাওয়ার পরে প্লেট সহ আমি সব ফালাই দিব। ওয়ান টাইম ইউজের প্লেট ম্যাডাম লই আইছে, একবারে ইউজ করে একবারে ফালাই দিই, যাতে করে আমার ইফতারে পরে বেশি থালা বাসন না হয়। এগুলা খাওয়া দাওয়ার পরে সব ফালাই দিব, এর লেগে নিয়ে আইছে। এক এক করে সব আইটেমগুলো দেখতে পারতেছেন আমি ডাইলা লইতাছি। ডাইলা লওয়ার পরে এই যতগুলা দেখতেছেন এগুলো কিন্তু সব ওরাই খাবো। আমি মূলত এক পিস নিমু, নেওয়ার পরে আমি খাইলে খামো, না হইলে হালাই দিব আর কি। নামের লওয়া নিমু, কামের না। আমি খালি দেখা সব করার লিগা লয়া যাবো, পরে যদি মন চায় খামো, না মন চাইলে খামো না। ইফতারের পরে আমি মূলত পানিটা একটু বেশি করে খাই, কারণ পানিটা অনেক বেশি খাওয়া প্রয়োজন। পানি না খাইলে শরীর কষা যাবো, আর সারাদিন ইফতার করার পরে পানি না খাইলে খুব খারাপ লাগবে হেসে। তো এই গেলে অনেক কিছু আমি এখানে ডাইলা হেলাইছি, কিন্তু এক এক করে সবগুলোর নাম কই। এখানে আছে মিষ্টি একটা কেইমাত বলে, এই কেইমাতটা তো এখানে কেইমাত ছিল। এইটা একটা সমোসা ছিল, ভিতরে বুট আর আলু দিয়ে বানাই না, এটাও ছিল সমোসা সেম। আর এখানে ছিল ডিমের চপ। তো এইগুলাই আজকে লয়ে আইছি কিনা। এত জিনিস দেখে আমি মনে করছিলাম যে খাওয়া হইব না, পরে ইফতারের পরে দেখি একটাও নাই, সব খাওয়া শেষ। মানে ওরা যে এত ভাজা পোড়া জিনিস খাইতে পারে মাশাআল্লাহ। আমি ভাবছিলাম সব কিছু ফালাই দেওয়া হইব, হয়তো ওরা খাইবো না, পরে দেখি না মাশাআল্লাহ সবগুলো খাইয়া শেষ করেছে। যাক গা ভালো হয়েছে, টাকা দেখি নাই না আর ফালাই দিয়ে লাভ নাই।
খাইছে, এটা কামে লাগছে। তো এগুলা আমি এবার একটু আপনাগুলোকে শেয়ার করে এখন আমি এটারে র্যাপিং দিয়া র্যাপিং ডাইকা রাখবো একবারে। এখন ইফতারির সময় হয় নাই, 5:30 বাজে, আরও কিছু টাইম বাকি আছে। আমার এখানে ইফতারির আজান দেয় হলো 6:13-তে। তো 6:13 এখনো বাজে নাই, এখনো 5:30 বাজে। আমার রান্নাঘরে কাজটা গুছাইতে 5:30 বাজে গেছে। দুপুরে যেহেতু এখন আর রান্না বান্না থাকে না, এর লেগে দুপুরে আমি অর্ধেক কাম সাইরা রাখি, আর ফল টল যা আছে সব দুপুরে আমি কাইটা রাখি, যাতে করে বিকালে আর রান্না বান্নার প্যারার মধ্যে আর এই ফল টলে প্যারা না হয়। কাজগুলো তো সব আমারই করতে হইব। তো আমি মিলমিশ কইরা গুছাই গাছাই কাজ করি, যাতে করে আমার একবারে সব কাজ আমার উপরে না পড়ার, প্যারা না লাগে। তো সবগুলো আইটেম আমি এইভাবে র্যাপিং করে রাইখা দিমু। তারপরে রান্নাঘরটারে লক মাইরা তারপরে বাইরে যামুগা। রান্নাঘরটার লক মারার উদ্দেশ্য হইলো একটাই, ফয়সাল নাইলে রান্নাঘরে এই খাবারগুলো সব নষ্ট করে লাইব। এর লিগে ওর লিগে রান্নাঘরটা লক মাইরে রাখতে হয়। শুধু রান্নাঘর না, সব ঘরই লক দিয়ে রাখতে হয় ওর লিগা। আর শুধু ওই যেই রুমে যায় ওয়াশরুমে, সেই রুমটা খোলা রাখি, সব রুমটা লক করে রাখি। আমার রুম শুদ্ধ লক করে রাখি, নইলে আমার রুমের ভিতর আইয়াও দুনিয়ার জিনিস গাটাগাটি করে, আলমারি খুইলাও দেখে যে চিপস চকলেট এগুলো আসেনি। আমার রুমেতে এগুলো সবসময় থাকে, এর লেগে আইয়া খুঁজে। ফয়সালের কথা তো আর কইয়ার লাভ নাই, ফয়সালের কথা কইলে আর শেষ হইব না। এই দেখেন আমি সব কিছু যে সাজাইছি, এর ফাইনাল লুকটা এভাবে এখানে রাইহা দিমু। তারপরে ইফতারির সময় সব লইয়া যাব। ক্যাপসাটাও রান্না করা শেষ। দেখেন ক্যাপসাটার ফাইনাল লুকটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর দেখতে অনেক লোভনীয় হয়েছে। এভাবে হটপটের মধ্যে বাইরে রাইহা দিলাম। এসারে নামাজের পরে 8টা বাজে হইলো এই খাবারটা খাইবো, খাইয়া দিয়ে সবাই ঘুমাই যাবো। আর আমি খাবার আইনা রাইখা দিমু, আমি সেহরির টাইমে খামু। সেহরির টাইমে ওরা খালি শুকনা রুটি আর 5টা খেজুর দিয়ে সেহরি খায়, আর ওগুলা দিয়ে আমি সেহরি খাই। আমার গলা শুকায় যাবো, এর লেগে আমি ভাত রাইখা দিই। এগুলা আমি রাতে খাই না, ভাতগুলো আমি সেহরির টাইমে খাই। এইটা ছিল বিকালবেলা। রান্না বান্না শেষ করে বিকালের বেলা আমি উঠানে এসে একটু বসছি, আর অনেক ঠান্ডা বাতাস ছিল উঠানে। তো ভাবলাম যে আপনাগুলো একটু কথা কইয়া তারপর আজকের ভিডিওটা এখানে ক্লোজ করে দিই। আলহামদুলিল্লাহ আজকে প্রথম রোজা হিসেবে অনেক ভালো কাটছে। ভাবছিলাম যে সারা দিনটা অনেক খারাপ যাবো, যেহেতু অনেকদিন পর উপাস থাকতাছি না। আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। সবাই দোয়া করবেন, আর আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করে, আর সবার রোজা জানি আল্লাহ কবুল করে। শুধু রোজা রাখলে হইবে না, নামাজও কিন্তু পড়তে হবে। শুধু নামাজ না পড়া খালি রোজা রাখলে কিন্তু হইব না। সারাদিন না খায় উপাস থেকে কিন্তু খালি রোজা হয় না, নামাজও কিন্তু পড়তে হবে 5 ওয়াক্ত, সাথে তারাবিও পড়তে হবে। অনেকে আছে যে নামাজের সূরা এগুলা কিছু জানে না, তো এগুলো না জানলে হবে। আপনি যদি নামাজে দাঁড়ায় আল্লাহ আল্লাহ করেন, তারপর আপনার আল্লাহ আপনার নামাজ কবুল করে লইবে। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।